আসসালামু আলাইকুম। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। যারা ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই জানবে। আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে, তবে একটা ফেক আইডি আমি সবাইকে বলি, নাইম ভাই কুরিয়া নামক যে পেজটা আছে, এই পেজটা আমার আইডি না, ফেক আইডি। এটাতে প্রতিদিন আমার এই লাইভগুলো চালানো হয়, বিভিন্ন আমাদের হাসপাতালের কর্মকাণ্ড চালানো হয়, যেন আপনি বিশ্বাস করেন। তবে ওই আইডির ইনবক্সে কোনো ধরনের লেনদেন করবেন না, পারলে এটার সম্পর্কে রিপোর্ট করবেন। আর এটা নিয়ে আমি দেওয়া হয়েছে এই পেজটাকে উড়ানোর জন্য, ইনশাল্লাহ এটা উড়ে যাবে। তো যাই হোক, আমার নামে যেহেতু শত শত ফেক পেজ আছে, নিশ্চয়ই আপনার নামেও দুই চারটা আছে। এখন ফেসবুক একটা বিশেষ সুবিধা দিছে, এই যে আগাছাগুলো আছে এগুলাকে নির্মূল করতে আপনার সহযোগিতার প্রয়োজন, অর্থাৎ আপনার আইডিটা ভেরিফাইড করার জন্য। তো আগে ফেসবুকের আইডি ভেরিফাইড করতে টাকা লাগতো, এটা ফেসবুকের একটা বিজনেস ছিল। বাট ফেসবুক সাম্প্রতিক সময়ে ঘোষণা করেছে যে তারা বিনামূল্যে ভেরিফাইড যে পেজ আছে সেটা চালু করবে। এটা অলরেডি চালু করে দিয়েছে, অর্থাৎ অনেকের নামের পাশে ব্লুটিক যেটা থাকে, এআই দিয়ে অনেকেই এই মুহূর্তে ভুয়া প্রোফাইল, ছবি, অনেক কিছু দিয়ে আপনার সেম টু সেম অনেক কিছু বানাচ্ছে, যার কারণে মূল আইডির যে মালিক আর এআই এর যে মালিক এটাকে পার্থক্য করা কষ্টকর। ফেসবুক ভেরিফাইড নামক এই বেসটা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে? প্রথমত, সেলফি ভিডিও সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনি আপনার আইডির মধ্যে ঢুকলে যখন ভেরিফাইড অপশনটাতে ঢুকবেন, সেখানে বিভিন্ন ধাপে আপনার কাছে অনেক কিছু চাইবে। ফেসবুক বলছে এই বেস দেখাবে যে সংশ্লিষ্ট প্রোফাইলের পিছনে সত্যি একজন আছেন, অর্থাৎ এটা ভুয়া বট বা থাকে না যে ফেক না, যিনি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এটি ম্যাটার পেইড সাবস্ক্রিপশন সার্ভিস মেটা ভেরিফাইড থেকে আলাদা, অর্থাৎ অনেকে টাকা দিয়া যেটা করতেছেন এটা একরকম, এটা আবার আরেক রকম। নতুন ফেসবুক ভেরিফাইড বেসটি বিনামূল্যে দেওয়া হবে এবং এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। তো আসুন দেখি এটার বিস্তারিত। নতুন ফেসবুক ভেরিফাইড হলো আপনার এমন একটা পরিচয় যাচাই ব্যবস্থা যেখানে ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি ধারণ করতে হবে, অর্থাৎ 10-20-30 সেকেন্ডের একটা সেলফি নেবেন। মেটা সেই ভিডিওটি অ্যাকাউন্টে থাকা বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে, অর্থাৎ অনেকের যে ফেক ছবি দিয়ে চালান, তো এখন ধরেন আমার নামে যদি কেউ একটা চালায়, তা আমি যেটা দিব এটা কিন্তু পাবলিকলি প্রকাশিত হবে না, শুধুমাত্র মেটা বা ফেসবুকে দেখতে পাবে। তাহলে ফেসবুক দেখবে প্রোফাইলে থাকা আমি বা এই বিভিন্ন সময় ছবি আপলোড করা আমি আর এই মানুষটা এক কিনা। যদি আমি সে ব্যক্তি, তাহলে আমার আইডিটা সঠিক আর বাকিগুলা ফেক। তো কারাই বেচ পাবেন? এখানে কিছু শর্ত আছে। তো 18 বছরের উপরে যারা ফেসবুক চালান, প্লাস ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। প্রতারণা, ভুয়া পরিচয়, সন্দেহজনক কার্যকলাপ যেগুলা করেন, তো এগুলা যারা আছে তারা এটার সুবিধাটা পাবেন না। পরিচয় যাচাই প্রথমে সফল করতে হবে এবং পরিচয় যাচাই সম্পন্ন হলে বেস্টি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আপনারা আসবে। তো কেন এই উদ্যোগ? ফেসবুক বলছে যে এই যে এআই এর সাথে লড়াইটা, এটা কিন্তু শুরু হয়েছে স্টিফেন হকিংস, নামটা শুনছেন নিশ্চয়ই, যে একজন যে গালটাল বাঁকা একজন মানুষ, পৃথিবীর সবচেয়ে এই মুহূর্তে বড় বিজ্ঞানী, কিন্তু স্ট্রেচারে করে এরকম চলেন। তিনি বলছিলেন যে ভবিষ্যতের যুদ্ধটা হবে এআই এর সাথে। এই মুহূর্তে কিন্তু হচ্ছে। আপনার নামে আমার নামে একটা ভুয়া ভিডিও টিডিও বানাইয়া ছেড়ে দিলে আসলে এটা কিন্তু বিশ্বাস করানো কঠিন যে এই মানুষটা আমি না। সো কৃত্রিম প্রযুক্তি বা বুদ্ধিমত্তা এগুলো একটা সময় এমন একটা অবস্থান ধারণ করবে যে মানুষ এটা থেকে বের হওয়ার জন্য নিজেরাই ফাইট করবে। এই যে ধরেন ফেসবুকের এই ফাইটটা কেন হইলো? কারণ এআই যে বানানো হয়েছে, এই এআই দিয়া আমার ছবি আপনার ছবি ক্লোনিং করে ভিডিও করে একটা ছবি দিয়ে দিলে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে, চুমাচুমি, দৌড়াদৌড়ি, রাজনীতির মারামারি, অনেক কিছু আপনার এটা দিয়ে পজিটিভ নেগেটিভ অনেক কিছু তৈরি করা যায়। সো এই কৃত্রিম প্রযুক্তি বা বুদ্ধিমত্তার যে নেগেটিভ সাইড, বা আমরা যারা বাটপার আছি ফেসবুকে ফেক আইডি চালাই, অন্যের আইডি বা পেজ কপি করি, তাদেরকে ঠেকানোর জন্য ফেসবুকের এই উদ্যোগ। তো প্রসেসিংটা কিভাবে করবেন? আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন, তো সেখানে সেটিংসের মধ্যে গেলে আপনার এই অপশনটা আসবে। যদি ফেসবুক মনে করে আপনি ভালো মানুষ, আপনার জন্য আসবে। সবার আইডিতে কিন্তু আবার নাও আসতে পারে, তবে ধাপে ধাপে প্রত্যেকের আইডিতে আসবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।